সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা বলেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস, যারা খেল তামাশা ক্রয় করে, গান বাজনা বাদ্যযন্ত্র ক্রয় করে অজ্ঞতাবশত, শরীয়তের ভালো মন্দ বুঝে না, আর এ নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করে। তারা এমন মানুষ যাদের জন্য রয়েছে আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি। আপনাদের মনে রাখা ভালো হবে, কোরআন মাজিদে কোনো কোনো জায়গাতে এসেছে আযাবুন আলিম, কষ্টদায়ক শাস্তি। কোনো কোনো জায়গায় এসেছে আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি। কোনো কোনো জায়গায় এসেছে আযাবুন শাদীদ, কঠিন শাস্তি। এগুলোর পার্থক্য কি? যখন পাপ মনের সাথে জড়িত, যখন পাপ আত্মার সাথে জড়িত, যখন পাপ চোখ জোড়ানো, চোখ ঠান্ডা করা, মন ঠান্ডা করা বিষয়ে সম্পৃক্ত, তখন তার জন্য আল্লাহ উল্লেখ করেছেন অপমানজনক শাস্তি। টাকনোর উপরে কাপড় পরলে কারো ক্ষতি হয় না, জেনাতে সমাজের ক্ষতি হয়, চুরিতে ব্যক্তির ক্ষতি হয়, ডাকাতিতে ব্যক্তির ক্ষতি হয়, কিন্তু টাকনোর নিচে প্যান্ট পায়জামা পরলে কারো ক্ষতি হয় না। তার পাপটা এত কঠিন কেন? তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছেন মুজমিলুল ইজার, যারা পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনোর নিচে পরে, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না। এইটা এত বড় পাপ কেন? পরের দুইটা না হয়, একটা হলো শাইখুন জানিন, বেশি বয়সে জেনা, এটা মহাপাপ, খারাপ জিনিস, হওয়াই স্বাভাবিক। তারপর হলো আইলুন মুস্তাকবির, গরিব গৌরবী। গরিব মানুষ অহংকার করে, ভ্যান নিয়ে গিয়ে মোড়ে ভ্যানের উপরে উঠে বসে আছে, ওকে আপনি বলছেন চলেন, এখন বলছে আমি যাব না। এখন তো আপনার কষ্ট হচ্ছে, তুমি যাবা না মানে? তুমি তো যাওয়ার জন্য এসেছো, আর আমি তোমাকে যাওয়ার জন্য বলছি, পয়সা নিয়ে কাজ করবা, যাবা না কেন? এর নাম হচ্ছে গৌরবী গরিব মানুষ। তো গৌরবী গরিব মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না কেন? ওর দিয়ে সমাজের ক্ষতি হয়েছে, জনগণের ক্ষতি হয়েছে, এই জন্য। আর বেশি বয়সে জেনা তো সবাই জানে খারাপ, কিন্তু টাকনোর নিচে প্যান্ট পায়জামা পরলে এইটা এত বড় পাপ কেন? এটা হলো মনের সাথে জড়িত পাপ। মনটা চাচ্ছে যে টাকনোর নিচে থাক, উপরে উঠলে কেন জানি কেমন কেমন লাগে, ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে, এই জন্য এটা মহাপাপ। তো খেল তামাশা, গান বাজনা বাদ্যযন্ত্রের জন্য অপমানজনক শাস্তি কেন? এ অন্যায় করেছে 10 লাঠি কষ্টদায়ক, 10 জুতা কষ্টদায়ক। তো বললেন যে এখানে মেঝেতে থুতু ফেলে চেটে নাও, বাস কথা শেষ। তো এতে তো গায়ে ব্যথা লাগবে না, কিন্তু জনসমাজে করতে চাইবে না কেন? এটা হলো অপমানজনক শাস্তি। যেগুলো মনের সাথে জড়িত, চোখের সাথে জড়িত, অন্তরের সাথে জড়িত, তার জন্য অপমানজনক শাস্তি। গান বাজনা বাদ্যযন্ত্র খেলতামাশার জন্য আল্লাহ তাআলা অপমানজনক শাস্তি ঘোষণা করেছেন। এ ব্যাপারে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু লাহবিন ইয়ালহু বিহি রাজুল ফাহুয়া বাতিল। শরীর চর্চা ব্যতীত
যে কোনো খেল তামাশা, গান বাজনা, বাদ্যযন্ত্র হারাম, বাতিল, নাজায়েজ। কুল্লু লাহবিন ইয়ালহু বিহির রাজুল ফাহুয়া বাতিল। প্রত্যেক যেসব খেল তামাশা মানুষে করে তা হারাম, তা বাতিল। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউল কায়নাত, পৃথিবীর মানুষ তোমরা গান বাজনা, খেল তামাশার মাধ্যম ক্রয় করো না। জরুরি প্রয়োজন ছাড়া, দুর্ঘটনা ছাড়া বড় মোবাইল কিনা হবে না। পরে আসছে, একটু পরে দেখতে পাবেন। এ হলো নগ্ন ল্যাংটা মেয়ে গান বাজনা দেখার মাধ্যম। আর আপনি যতই শক্ত হন না কেন, ইবলিস আল্লাহর কাছে অনুমতি নিয়েছে। তাতে ও বলেছে, যখন আল্লাহ তাকে বলল যে তুই সরে যা আমার রহমত থেকে, তো বললো যে ঠিক আছে সরে যাব, তবে আমাকে একটু বেঁচে থাকার সুযোগ দিতে হবে, ইলাইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। তো আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে। তার ভাষা আল্লাহ নকল করলেন না, আল্লাহ একটা অন্য ভাষা নকল করলেন। তাতে তিনি বললেন, এলা ওয়াক্তি মালুম, একটা সময় পর্যন্ত তোমাকে দিয়ে দিলাম, তোমার দাবি দাওয়া পূর্ণ করলাম। এই পর্যন্ত যখন ইবলিস সুযোগ পেয়ে গেল, তখন বলছে রব্বি, হে আমার প্রতিপালক। মানে ইবলিস 14 ইলমের পড়া, ও আল্লাহকে বলছে, রব্বি, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, লাউবিয়ানিল ইনসানা মাদামা তারওয়াহুম ফি আসাদিহিম, আদমের ছেলেমেয়ের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে ভুল পথে নিয়ে যাব, অবশ্যই তাকে ভুল পথে নিয়ে যাব। এই পর্যন্ত ইবলিস বলল। তাতে বলল যে হে আমার প্রতিপালক, আল্লাহকে বলল। তাতে বলল যে তোমার সম্মানের কসম, আমি কোনো দুর্বল কথা বলিনি, তোমার মর্যাদার কসম করে বলছি, আদমের ছেলে মেয়ে জান্নাতে কিভাবে যায় এটা আমি দেখে ছেড়ে দেব, আমি একাই যাব। সে এখন জিদে আছে। জিদ বুঝেন না? ইবলিস এখন কিসে আছে? জিদে আছে। যে কোনো মূল্যে আপনাকে পরাজয় করবেই, এটাই তার কাজ। তো খেলতামাশা, বাদ্যযন্ত্র, নারী, এগুলো সহজ, টাকা দিয়ে ঘায়ল করা সহজ। চাকরি হলেই হলো, হালাম হারাম বিবেচনা করা যাবে না, এখন সেই যুগ আর নেই। সম্পদ দিয়ে মানুষকে ঘায়ল করা যায়, নারী দিয়ে যায়, গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে যায়। তখন আল্লাহ বললেন যে ইবলিস, একথাও শুনে রাখ, ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আদমের ছেলে মেয়ে যতবার বলবে আমার ভুল হয়েছে, ততবার আমি তাকে ক্ষমা করে দিব। এই কথা আল্লাহ বললেন। তবে আল্লাহ বললেন না যে ইবলিস তুই পারবি না, এই কথা বলেন। তার মানে আমাকে আর আপনাকে ভুল পথে নিয়ে যেতে সে এক পায়ে দাঁড়িয়ে আছে এবং পারবে। ব্যতিক্রম, ব্যতিক্রম খুব কঠিন। একবারে তাহাজ্জুদ পড়ে তবুও পাপ করছে, হজ করেছে, উমরা করেছে, তাহাজ্জুদ পড়ে তবুও পাপ করছে। একবারে তাহাজ্জুদ পড়তে উঠেছে রাতে, বিশাল টিভি খালি অন করেছে, চলে এসেছে বিশাল ন্যাংটা মেয়ে, তো বলছে আচ্ছা কিছুক্ষণ দেখি, তারপরে তাহাজ্জুদ পড়ব। মেয়ে মানুষ বোরখা পরে আছে, একবারে তাজা বোরখা পরে আছে, দেবরের সাথে তাও কথা বলে না, পর্দা করে, তারপরেও প্রেমের গল্প করে। ইমান যত বেশি হবে পাপ তত কম হবে।
ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। একমাত্র পাপ ঠেকানোর মাধ্যম হলো ঈমান, আর সেটার আর একটা নাম লজ্জা। আল হায়া মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ, লজ্জাই হলো ঈমান, ঈমানই হলো জান্নাত। ঈমান দিয়ে পাপ ঠেকানো যায়। যখনই আপনি তাহাজ্জুদ পড়বেন পাপও হবে, তখন বুঝতে হবে যে আমার ঈমানে কি আছে, ঘাটতি আছে, সমস্যা আছে। তো আল্লাহর নবী বললেন লা তাবিউল কায়নাত, গান বাজনা বাদ্যযন্ত্রের মাধ্যম ক্রয় করো না। ওয়ালা তাশতারুহুন্না, বিক্রয় করো না। ওয়ালা তাশতারুহুন্না, গান বাজনা বাদ্যযন্ত্র এবং গায়িকা এদের ক্রয় করো না। বিক্রি করা হারাম, মানে ব্যবসা হারাম। বাদ্যযন্ত্রের ব্যবসা চিরদিনের জন্য হারাম। গান বাজনা খেলতামাশার মাধ্যম চিরদিনের জন্য হারাম। দোকানে টিভি রেখে ল্যাংটা মেয়ে দেখিয়ে যেসব পয়সা ইনকাম করছে সব হারাম। কিয়ামত পর্যন্ত তার বৈধতার কোনো পথ নেই। যে বললাম, কোন মায়ের বেটা কথা এভাবে উল্টাতে পারবে না। এর যত মাধ্যম আছে সব হারাম। শুধু তাই নয়, বলছেন ওয়ালা তুআল্লিমুহুন্না, মেয়েদেরকে গান বাজনা শিখিয়ে দিও না। হেডমাস্টারের হেডমাস্টারই চলে না গান বাজনা ছাড়া, মেয়ে নাচানো ছাড়া। আল্লাহর নবী বলছেন এদের গান বাজনা শিখিয়ে দিও না। তারপরে বলছেন ওয়া সামানুহুন্না হারাম, গান বাজনা বাদ্যযন্ত্র মেয়েদের নাচ এ দিয়ে যত পয়সা উপার্জন হবে সবই হারাম। আমি কিন্তু অনুবাদক, যেখানে প্রোগ্রাম ছিল সেখানে বন্ধ হয়ে গেছে, হয়নি। এর অর্থ এই না যে আমি জীবনে কোনোদিন রূপক কথা বলেছি। এবং যারা বন্ধ করছে এ সহ, ওদের বড়জন সহ 50 বছর চ্যালেঞ্জ থাকলো, 50 বছর। এই মাপে কোরআন হাদিস বলতে হবে। এই যে বলছি দেখেন, এই যে বলছি দেখেন আপনি, লা তাবিউহুন্না, এসব মাধ্যম বিক্রয় করো না, ব্যবসা হারাম। ওয়ালা তাশতারুহুন্না, ক্রয় করো না, কিনা বেচা হারাম। ওয়ালা তুআল্লিমুহুন্না, এদের শিখিয়ে দিও না। সামানুহুন্না হারাম, এর মাধ্যমে যত পয়সা উপার্জন হবে সব হারাম। আমি বলিনি এ কথা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা ওয়াল খিনজিরা ওয়াল আসনামা, নিশ্চয় আল্লাহ তাআলা হারাম করেছেন মদ, নিশ্চয় আল্লাহ তাআলা হারাম করেছেন জুয়া, নিশ্চয় আল্লাহ তাআলা হারাম করেছেন ডুবি, তবলা, ঢোল, ঢাক, হারমোনিয়াম, সেতারা, দোতারা, যত বাজনার মাধ্যম আছে সব হারাম করেছেন। শুকুর, সোর হারাম করেছেন, পুতুল, একটাই ভাষা, সব হারাম। হারাম শব্দ ব্যবহার করছেন আল্লাহর নবী, আর বলছেন যে আল্লাহ হারাম করেছেন। মদ যেমন হারাম, জুয়া তেমন হারাম, শুকুর সোর যেমন হারাম, গান বাজনা বাদ্যযন্ত্র তেমন হারাম। শুকুর সোর যেমন হারাম, খেল তামাশা পুতুল তেমন হারাম। অথচ আপনার বাড়িতে আপনার স্ত্রী, আপনি একটা আপনার ছোট বাচ্চার পেশাব পায়খানা করার পট কিনেছেন, তা হলো ঘোড়া। এমন জিনিস আমাদের বাড়িতে থাকবে না, 1 মিনিটও থাকবে না। আপনি আপনার ছেলে মেয়ের জন্য যেটা কাপড় কিনেছেন তাতে আছে কার্টন।
আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, সেটা হলো কাতল মাছ। আপনার একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো রুই মাছ। এই তো আপনার জীবন। কোন পাক দিয়ে আপনি ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে গেছেন বুঝতেই পারেননি। আর গত রাত তো ছিলই নিম্ন শ্রেণীর, ইতর শ্রেণীর 3% অশিক্ষিত বর্বর অসভ্য মানুষের ছেলে মেয়ের কাজ। ইতর শ্রেণীর, নিম্ন শ্রেণীর 3% অশিক্ষিত বর্বর অসভ্য লোকের ছেলে মেয়েদের কাজ ছিল গত রাত্রে ইহুদি খ্রিস্টানদের সাথে নিয়মে মিলে যাওয়া। যা একটু পরে বলবো। আলোচনা যত শেষের দিকে যাবে তত শক্ত ভারী হয়ে যাবে ইনশাআল্লাহ, খেয়াল করবেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুনু মিন বাদি আকওয়াম, অচিরেই আমার পরে লোকজন আসবে যারা ইস্তাহিলুনাল হেরা, জেনাকে হালাল মনে করবে। জেনা পাপের কাজ নয়। অল হারিরা, রেশমি কাপড়কে হালাল মনে করবে। অল খামরা, মদকে হালাল মনে করবে। অল মাযিফ, বাদ্যযন্ত্র খেল তামাশাকে হালাল মনে করবে। হাদিস বুখারী মুসলিম। মানে আপনার ভাববার কোনো সুযোগ নেই যে আব্দুর রাজ্জাক সাহেব বলে গেলেন তো একটু ভাবতে হবে কি, না, এরকম কোনো সুযোগ নেই। আমার উম্মত জেনাকে হালাল মনে করবে, আমার উম্মত রেশমি কাপড়কে হালাল মনে করবে। আমার উম্মত সবাই নয়, একচাটিয়া নয়, আমার উম্মত মদকে হালাল মনে করবে। আমার উম্মত গান বাজনা, খেল তামাশা, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। কোনো সমস্যা নেই, সব দোকানে বাজনা চলে, সব দোকানে মেয়ে নাচে, সব মোবাইলে বাজনা বাজে, সব মোবাইলে মেয়ে নাচে, সব ঘরে বাজনা বাজে, সব ঘরে মেয়ে নাচে, কোনো সমস্যা নেই, দিন রাত চলছে। নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিয়া আব্দুল্লাহ ইবনে উমর মিজমারান, একদা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমরের ছেলে, বাদ্যযন্ত্রের শব্দ শুনলেন। ফওয়াজা ইসবাইহি ফি উজনাইহি, বাদ্যযন্ত্রের শব্দ শুনে তার আঙ্গুল দুইটি দুই কানের ভিতরে ঢুকিয়ে দিলেন। ফানানি তারিকে, তারপরে দূরে চলে গেলেন। দূরে চলে গিয়ে বলছেন, নাফে হাল তাসমাউ শায়ান, তুমি কি বাদ্যযন্ত্র শুনতে পাও? কুলতু লা, আমি বললাম জি না, এখন আর শুনতে পাচ্ছি না। ফারাফা ইসবাইহি মিন উজনাইহি, তখন তিনি তার আঙ্গুল দুটি তার কান থেকে বের করে নিলেন। বের করে নিয়ে বললেন, শোনো নাফে, ইন্নী কুনতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আমি রাসূলের সাথে ছিলাম। ফাসামিয়া মিসলা হাজা ওয়া সানা মিসলা হাজা, এইরকমই বাদ্যযন্ত্র শুনেছিলেন, এইভাবেই কানের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে দূরে সরে গেছিলেন। দূরে সরে গিয়ে বলেছিলেন, আব্দুল্লাহ ইবনে উমর, কিছু শুনতে পাচ্ছ কি? আমি বলেছিলাম না, কিছু শুনতে পাচ্ছি না। তখন তিনি কান থেকে আঙ্গুল বের করে নিলেন। বলেন এবার আপনার অবস্থা। সুন্দর করে তো আপনার টিভি ঠিকই চলছে, সময়ে সময়ে আপনি আছেন, আপনার বৌমা আছে, আপনার ছেলে আছে, আপনার স্ত্রী আছে, সবাই আছে, 14 গোষ্ঠী আছে, সবার সামনে ল্যাংটা মেয়ে নাচছে। এরা আর মানুষ নয়, এরা কখন কখন গরু ছাগল হয়েছে, পশু প্রাণী হয়েছে, কুকুর শ্রীগাল হয়েছে। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শুনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আজাল, বরং তার চেয়ে খারাপ। এটা আল্লাহর নবী বলেন, এটা আল্লাহ বলছে।
একই সাথে বাপ মা, শুধু তাই নয়, এই ঘরে মেয়ে বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখছে, ওই ঘরের ছেলে দেখছে, ওই ঘর আর মা দেখছে, এই ঘর আর বাপ দেখছে। বলেন আপনি এরা কেমন মানুষ? এরাও যদি মানুষ হয় তাহলে ভালো মানুষ কে? এরাও যদি মানুষ হয় তাহলে আল্লাহ তাআলা কুকুর শ্রীগাল বললেন কাকে? বলছেন যে ওরা কুকুর শ্রীগালের মতো। তো সেইটা আবার কে? আব্দুল রাজ্জাক সাহেব, সেটা তো আপনি এক সময় বলেছিলেন রংপুরে। কি বলেছিলাম? রংপুরে বলেছিলেন যে যে যৌতুক নেই সেই কুকুর শ্রীগাল। তো সেটা তুই কি আর খাস? এটাও রংপুর, গাইবান্ধা, লালমিলহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁয়ে বলেছিলেন যারা বোনকে জমি ভাগ দেয় না, বাপ মরার পরে নিজেই ভোগ করে, যা বৃহত্তর ময়মনসিংহ, জামালপুর, ময়মনসিংহ, আপনার নেত্রকোনা, কিশোরগঞ্জ এসব এলাকায় নেই, তারা বাপ মরার সাথে সাথে জমি ভাগ করে দেয়। আর যৌতুকের তো কোনো প্রশ্নই আসে না। ছি 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 ছি, বলেছেন কি? যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুক হারাম। নিম্ন শ্রেণীর মানুষ, অশিক্ষিত, বর্বর, অসভ্য মানুষ বিহায়ের কাছে, ছেলের শ্বশুরের কাছে টাকা নেই। আমাদেরকে হাদিয়া দেওয়াও কঠিন আছে, যদি তো হাদিয়া নিতে হবে। সেটার রহস্য আমরা চিন্তা করি যে ঘটনা কি, হাদিয়া দিবে কেন? এর কোনো রহস্য আছে নাকি? কোনো জিনিস দেওয়া তো বহু দূরের কথা। আব্দুল্লাহর বিবাহের বৈঠকে ছিলাম, তো বলছে একটা ঘড়ি কিনেছিলাম। তো বলছে আপনি বের করলেন কোন সাহসে? এটা তো সাহসে আমি অবাক হয়ে গেলাম। আর এমনি তো আলহামদুলিল্লাহ আমার আব্বার চাষি মানুষ, আমার আব্বার জমি জায়গা ছিল, আলহামদুলিল্লাহ এখনো ভালো আছে। যদিচ যেদিন আমার আব্বা মারা গেছেন কবর দিয়ে এসে জমি ভাগ করে দিয়েছি বোনদেরকে। আমাদের জমিও তারা চাষ করে। আমি একটু টুকটাক জমি জায়গা চিনি, যায়নি অনেকদিন থেকে, 25, 30, 40 বছর থেকে মনে হয় যায়নি। আমার বোনেরা চাকরি, আমার ছোট ভাই জমি চিনেই না। আমার মা পছন্দ করতেন না, যার কারণে ওই নিয়ে আমরা কোনোদিন ওই পাতা পড়িনি, ওই পাতাই পড়ি না। জমি জায়গায় কি হয় না হয় এটা দেখতেও যায় না, জিজ্ঞাসাও করি না। সম্মানিত দ্বীনি ভাই ও বোন, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখন আলোচনা ধীরে ধীরে ভারী হয়ে যাবে। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না নাসুন মিন তাইসামুনাহা বিইসমিহা বিগাইরি ইসমিহা। আমার উম্মত মদ খাবে তবে নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে তবে নাম দিবে অন্য। তখন আমি বলেছি সেটাই হলো ঠান্ডা, পেপসি, কোকাকোলা, আরসি। অনেকে বলতে চেয়েছেন যে সেটা নয়। তখন আমি বলেছি সেইটা যদি না হয় তো সেইটা কোনটা? যেটা বাংলাদেশের মাটিতে আল্লাহর নবী বললেন যে আমার উম্মত মদ খাবে তবে নাম দিবে অন্য। সেইটা যদি আপনি বলেন যে সেটা গাঁজা, তাহলে ঠিক হবে না, এটা সবাই বলে মদ। আপনি যদি বলেন সেটা ইয়াবা, তাহলে এটা ভুল হবে, কেননা সবাই বলে মদ। আপনি যদি বলে হিরোইন, তো এটা ঠিক হবে না, কেন এটা সবাই বলে মদ। এটা মদ সবাই জানে। আপনি এবার বলেন আল্লাহর নবী বললেন আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য, সেটা কোনটা? আমি তো 30 বছর থেকে বলছি, 30 বছর থেকে এটাই সেটা। আপনি আর ইতিহাস পড়ে দেখুন, একে জানুন ভালো করে। লন্ডন থেকে একটা ইংরেজি পত্রিকা বের হয় মাঝে মধ্যে, এ নিয়ে লেখা হয়, আপনি দেখেন। সম্মানিত দ্বীনি ভাই বোন, এরপরে ধারাবাহিক বাক্য কঠিন। এই ইয়াকসুফুল্লাহু বিহিমুল আরজা,